হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্না আশা। আজ শুরু করছি একটা নতুন দিন নতুনভাবে। তো চলো দেখতে থাকো আমার সাথে আজকের এই ব্লগটা। আর ব্লগ দেখার শেষে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ব্লগটা কেমন লাগলো। তো সকালবেলা চলে এসেছি রান্নাঘরে চা বানাতে, কিন্তু মনটা একদমই ভালো নেই, কারণ এনার জ্বরটা থেকে থেকে আসছে। মেডিসিন চলছে, ও প্রথম মেডিসিন খেয়ে নিচ্ছিল, এখন প্রচণ্ড কান্নাকাটি করছে মেডিসিন খাওয়ার সময়। তো ওকে মেডিসিন খাইয়ে ওর বাবাকে দিয়ে এলাম চা বানাতে। চলো চা বানানো হয়ে গেছে, চাটা খাই, তার সাথে ইনায়কেও খাওয়াবো। তারপরে আবারও জ্বরের মেডিসিনটা আছে, ওটা দিতে হবে। তো চলো দেখতে থাকো। তো আমরা এখানে চা খেতে বসেছি, আর তার সাথে ইনার খাবারটাও খাইয়ে দিলাম। কিন্তু ইনা কিছুই খেতে এমনিতেই চায় না, তার উপর আবার শরীরটা ভালো নেই, তাই আরও খাচ্ছে না। আর এখানে আমি ইনার পাপা আমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলছিল, তো আমি সেটাই শুনছিলাম অবাক হয়ে। ব্যাস, আজ দিনটা এভাবেই শুরু করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে, আর আমাদের এই একটা দিন কেমনভাবে কাটছে সেটা তোমরা দেখতে থাকো। আর কি পটল আমি আজকে খাচ্ছি বলে আমার কাছে থাকবে না, তুমি শুধু পাপার কাছে থাকবে। কি তুমি কি লাগোয়েছ, তুমি কি লাগোয়েছ। একটা সুন্দর বৃষ্টি ভেজা সকাল দেখছি, আমরা দুজন মা মেয়ে আর অনেক এনজয় করছি। ছোটবেলায় বৃষ্টির দিনে ঠিক এভাবে আমরা স্কুল যেতাম, তাই না? আর ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। ছাতাগুলো দিকে না তাকিয়ে তাকিয়ে দেখছে যে ওগুলো আবার কি। বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি, সবাই কাজকর্ম করছে, কেউ স্কুল যাচ্ছে, কেউ বাড়ির কাজ করছে, বা কেউ অন্য কিছু। কিন্তু আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে রাস্তায় দেখছি, কারণ আমাদের আজকে কোনো কাজ নেই, আজকে বাড়ির সব কাজের পাপা করবে। এনার পাপা খুব সুন্দর মুড়ি মাখতে পারে, ও এখানে একটা থালাতে মুড়ি মেখেছে আমাদের দুজনের জন্য, আর আমাকে খাইয়ে দিচ্ছে। সেটা দেখে এনার রিয়াকশন জাস্ট দেখো, মুখের দিকে তাকিয়ে আছে মেয়ে। এই বৃষ্টির দিনে আমাদের বাগানের অবস্থাটা ঠিক এরকম হয়ে দাঁড়িয়েছে, আর এখানে একটা মুরগি ঢুকেছে। সবাই বাইরে আছে, ইনায়াকে ডাকছে, আর ইনায়া এখান থেকে জানালা থেকে ওদেরকে ঝাড়া দেয়। পাপা বলছে ইনায়াকে কাঁথা মুড়ি দিয়ে ঢাকা নিয়ে শুয়ে থাকো তুমি আর ইনায়া, আর ইনায়া এদিকে খেলু খেলু। আর একবার মেনুতে শুনে ভালো করে। পটল আলু রসা আর চিকেন কষা, তার সঙ্গে গরম গরম সাদা ভাত। কেমন বৃষ্টি হচ্ছে। এটা হলো পটল আলুর ফাইনাল লুক, বাহ দেখেই তো খেতে ইচ্ছে করছে। আর এটা হলো চিকেন কষা, যেটার বলার আর কিছুই নেই। আর এটা ইনায়ার খাবার, যেটাও খায়নি। ইনায়া নিজের খাবার ফিনিশ করেনি, একটুকু খাবার খায়নি। কেন কেন ইনায়া খাবার খায় না? পাপার খাওয়া দেখে এখন ইনায়ার বাবা খাচ্ছে, তারপর ইনায়া পাপা শুধু খেলু করবে, আর মা ভাত খেয়ে নেবে না? মা শোনো, মা তুমি খাবে, তুমি খাবে, পাপার সাথে খাবে, পাপার সাথে মাম করবে, মাম। পাপা কতক্ষণ লাগে খেতে? তাড়াতাড়ি খাও, মা খাবে তো নাকি? মা তো খাবে নাকি? মা কিছু খেতে হবে, মা তো খাবে, মা তো মাম করবে, মম মম করবে, মাম 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 মা, মাম 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 মা। বাবাকে বলতে যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করলে না, মায়ের হাত থেকে বাচ্চা, নাহলে মা আমাকে জোর করে ওষুধ খাইয়ে দেবে, মা আমাকে খাবার খাইয়ে দেবে জোর করে। বাবা চলে গেল হাত ধুতে, কান্না শুরু। বাবা কাছে যাবে না? না, বাবাকে যেতে হবে, মার কাছে থাকো, মা কাছে। মা 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 বলো, মা বলো, মা বলো,
নেবে তো পাপা, পাপা হাতটা ধুয়ে নে, পাপা নেবে তো। আসছে বাবা, নিচ্ছে নিচ্ছে। অনেকদিন পরে পটল খাচ্ছি, তো সত্যিকার অনেক সুন্দর লাগছে খেতে। আর হিনার বাবা রান্নাটা বরাবরই খুব সুন্দর করে, চরম। আর এখানে জেলে নিয়েছি, চলো আমি খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। খুব সুন্দর রান্না হয়েছে। হিনাকে আর পাপার কাছে দিয়ে আমি এখন লাঞ্চটা সেরে নিচ্ছি। মাংসের কথাটা বাদই দিলাম, কিন্তু পটল আলুটা খুব সুন্দর হয়েছে। এনা বাবা রান্নাটা সত্যি ফাটাফাটি করে। মাংসের কথাটা বাদ দিলাম, এটা এই জন্যই বললাম কারণ মাংসটা সবসময় খুব সুন্দর করে, সেটা বলার কিছু নেই, মানে নতুন করে বলার আর কিছু নেই। দুজনে বসে বসে ফোন দেখছো, বাহ। তো কি করব, কই আর অবসর বিনোদন কাজ করছি। ইনায়া, আমি পালাচ্ছি, টাটা টাটা, আমি বুঝাই, আমি দিদি রানী বাড়ি যাচ্ছি, দাদামণি বাড়ি। যাও তুমি বৃষ্টিতে ভিজে ভিজে। ইভান দাদা ভাই আছে না, ইভান দাদা ভাই ওখানে যাচ্ছি আমি, টাটা। তুমি আমার কাছে আসছো না, তুমি পাপার কাছে থাকো। চলে যাও। তুমি কি আমার সেই মেয়েটা যে আমাকে ছাড়তে না সব সময়, হ্যাঁ, যে 24 ঘন্টা আমাকে ছাড়া থাকতে পারতো না, সে এখন আমাকেই খুঁজছে না, যখন পাপা পাপা, হয়ে গেছি। শুধু পাপা পাপা। ডুবু ভাই একটু ঘুমো করতে হয় সোনা, তুমি ঘুমো করবে না বিট্টু, চলো একটু ঘুমাবো, ঠিক আছে মা, 4টে অবধি, চলো 4টে অবধি ঘুমাবো। 3টে তো বেজেই গেল মা, 3টে তো বেজেই গেল, আর তুমি কখন ঘুমাবে বিট্টু, বিট্টু? লাঞ্চ কমপ্লিট করে দুপুর 1টার সময় আমরা বেডে আসি, 3টে অবধি না দুষ্টুমি করে ফাইনালি বিকেল 5টার সময় ও ঘুমায়। আর এখন ইনার পাপা গেছে চেম্বারে, আমি এখানে বসে ওর ওয়েট করছি ও কখন ঘুম থেকে উঠবে। এখন প্রায় 6টা বাজে, তো দেখা যাক ও কখন ঘুম থেকে ওঠে। যখন আমি বাড়ির গেটটা খুলি তখন এনার আনন্দ জাস্ট নেক্সট লেভেলের। ও এত আনন্দ পায়, রাস্তায় সব ছোটো ছোটো বাচ্চা বড়রা যেই যায় ওর সাথে কথা বলে, তো ইনায়া খুব খুশি হয়, ওদেরকে দেখে হাসে। তো এখন যাব ওকে নিয়ে একটুখানি দাঁড়াবো। এখানে বসিয়ে দিয়েছি ভাত, এখানে হচ্ছে ইনায়া সুজি, আর এখানে আমি খেয়ে নিচ্ছি একটু চানাচুর মুড়ি। মেয়ে আমার গিটার বাজাচ্ছে। এর কাজ করছিলাম আর ইনায়া এখানে খেলু করছে, হঠাৎ আমি ভাবছি গিটারের আওয়াজ কোথায়, দেখছি ও নিজে গিটারটা বাজাচ্ছে। মেয়ে আমার গিটার বাজাবে তাই না মা, মা শোন না মা। আমার সাথে এত সুন্দরভাবে খেলছিল, আর পাপার যেই গলার আওয়াজ পেয়েছে ওর এই অবস্থা, মানে কতক্ষণে পাপার কাছে যাব। এখন তো আমি তোমাকে ওষুধও খাওয়াইনি ইনায়া। পাপা আসছে, বাবা ফ্রেশ হয়ে নে তারপর আসছে। কই পাপাকে পেয়ে কত খুশি। এবার হলো শান্তি, দাও এটা আমাকে দাও, আমাকে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। মাকে দাও। ইনায়াকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এখানে ডিনারটা কমপ্লিট করতে চলে এসেছি। দুপুরবেলা যা খেয়েছিলাম সেম মেনু রাতেও আছে, তো চলো চটপট খেয়ে নিই।
মেয়েকে রাত্রে খাবার খাইয়ে মেডিসিন খাইয়ে ঘুম পাড়ালাম, তারপরে আমি চলে গেছিলাম ডিনার করতে। ততক্ষণ ওর পাপার কাছে বসেছিল, যদি মেয়ে উঠে যায় তাই। তো আজকে ভাগ্যবশত ও ওঠেনি, আমার ঠিকঠাকভাবে রাতের খাবারটা খাওয়া হয়েছে। তো আমার সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বেডে এলাম। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পজিটিভ থাকো।